ডিয়ার এসেছি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে ওয়েলকাম জানাচ্ছি তোমাকে। আজকের ভিডিওতে আমরা সলভ করব কুমিল্লা বোর্ড 2022 যে কোশ্চেনটি ছিল, আমরা সেই কোশ্চেনটি আজকে সমাধান করার চেষ্টা করব। তাহলে আসো দেখি আমরা যে কুমিল্লা বোর্ড 2022 কি এসেছিল। দেখো এখানে বলা আছে ড্যাশ knowledge, ওকে, ড্যাশ knowledge is not limited to any age or time, মানে কি জ্ঞান অর্জন করা কোনো বয়সের মধ্যে কি থাকে না, সীমাবদ্ধ থাকে না। তাহলে দেখো এখানে কি আছে, এক ওয়ার্ড, এটা কি ভার্ব। মনে রাখবে যখন কোনো ভার্ব বাক্যে সাবজেক্ট হিসাবে বসবে তখন তার সাথে কি আইএনজি যুক্ত করতে হয়, মানে কি জেরান্ড হয়ে যাবে। এখন কোন একটা সেন্টেন্সের শুরুতেই তো সাবজেক্টটা বসে, তাই না? তাহলে আমার এখানে এই এক ওয়ার্ড ভার্বটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা এক ওয়ার্ডের সাথে কি লিখবো, আইএনজি যুক্ত করব, ACQUIRING, ওকে। অ্যাকোয়ারিং, দেখো অ্যাকোয়ারিং নলেজ ইজ নট লিমিটেড টু এনি এজ অর টাইম। এরপর দেখো কি বলা আছে, ইট ক্যান গেইন বাই এনি পারসন অল থ্রু দ্য লাইফ, মানে এটি যে কোনো সময় অর্জন করা যায়। তাহলে এটা কি, দেখো এখানে বাই আছে, ক্যান আছে, তাহলে এটা আমরা প্যাসিভ করে দিব। তাহলে প্যাসিভের মানে কি, যদি মডেল দ্বারা করি আমরা, তাহলে ক্যান মডেল প্লাস বি প্লাস V3, তাই না? তাহলে ক্যান বি, এখানে আমরা একটা কি লাগবে, বি লাগবে, আর V3 তে কি হবে, গেইনড। ইট ক্যান বি গেইনড, ওকে, ক্যান বি গেইনড বাই এনি পারসন অল থ্রু দা লাইফ। এরপর দেখো কি বলা আছে, ইট ড্যাশ লাইক আনলিমিটেড ওয়েলথ, তাহলে এটি কি মানে অফুরন্ত সম্পদের মতো এটি। তাহলে দেখো ইট দ্বারা কাকে বুঝাইছে, এই জ্ঞান অর্জনকে বুঝিয়েছে। তাহলে এটা কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার, মানে প্রেজেন্ট টেন্সেই তো আছে, তাই না? বা থার্ড পারসন কে বুঝিয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে, ইটের সাথে এখানে কি হয়ে যাবে বলো তো, ইট ইজ হয়ে যাবে, ওকে। ইট ইজ লাইক আনলিমিটেড ওয়েলথ হুইচ ক্যান নেভার ড্যাশ ফিনিশ। তাহলে দেখো এখানে কি আছে, হুইচ ক্যান নেভার আছে, এরপর কি আছে, ফিনিশ। তাহলে এটা আমরা কি করে দেবো বলতো, এটা আমরা প্যাসিভ করে দিব, এটা আমরা প্যাসিভ করে দিব। তাহলে মডেল ক্যানটা কি বলতো, মডেল ভার্ব, আর মডেলের প্যাসিভ কি হবে করে, ক্যান প্লাস বি প্লাস V3। তাহলে এখানে আমরা আরেকটা লিখবো ক্যান, তাহলে ক্যান নট বি ফিনিশ, তাহলে ক্যান নেভার বি ফিনিশড। তাহলে আমরা এখানে লিখবো বি ফিনিশড, ওকে। এরপর আসো দেখো, however the level of a person's knowledge dash develop with his education, with his dedication, ওকে। দেখো এখানে কি বলা আছে, a person's knowledge, দেখো এ পারসন একজন লোকের আছে, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে আমার ভার্বটাও কি হয়ে যাবে, তোমার সিঙ্গুলার হয়ে যাবে, ওকে। তাহলে এখানে কি হয়ে যাবে, ডেভেলপস হয়ে যাবে, তাই না? দেখো ডেভেলপস, ওকে। এরপরে দেখো উইথ ইজ এডুকেশন পেশেন্ট এন্ড কন্টিনিউটি, মানে সে একটা জিনিস চলমান রাখতে হবে তাকে, ওকে, তার ধৈর্য লাগবে এবং কি ডেডিকেশন লাগবে। এরপর দেখো এ পারসন ড্যাশ সাম নিউ নলেজ থ্রু রেগুলার অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্টেশন, মানে একজন মানুষের জ্ঞানটা অর্জিত হতে পারে কি, তাকে রেগুলার কি করতে হবে, এটার মধ্যে দেখো, এটার মধ্যে তাকে রেগুলার অবজারভেশন রাখতে হবে, মানে রেগুলার পর্যবেক্ষণ করতে হবে, এবং কি করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, জিনিসটাকে কি করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, হতে পারে, মানে তার এই যে জ্ঞানটা, হ্যাঁ দেখো জ্ঞানটা কি হতে পারে, গ্রো করতে পারে, বা জ্ঞানটা বাড়তে পারে। তো এই বাড়তে পারা, অর্থে আমরা কি বলি বলতো, হতে পারে। তাহলে এখানে হ্যাভ তো আছেই, তাহলে আমরা এখানে কি লিখে দিব, মে হ্যাভ। এখানে আমরা কি লিখবো বলতো, মে হ্যাভ, ওকে। এরপরে দেখো the progress of human being largely, okay, দেখো depend on the growth of knowledge in various field in positive and constructive ways, okay, positive and constructive ways। তাহলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী, দেখো কি অনুযায়ী, থার্ড পারসন সিঙ্গুলার, ওকে। তাহলে আমরা এখানে কি করব, ডিপেন্ডকে কি করে দিব, ডিপেন্ডস করে দিব, ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে কি বলেছে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, নিউটন, দেখো নিউটন ড্যাশ আ থিওরি অফ গ্র্যাভিটেশন এন্ড দেয়ার আর মেনি ফেমাস সায়েন্টিস্ট। একটু খেয়াল করো, নিউটন দেখো আ থিওরি অফ গ্র্যাভিটেশন, এখন নিউটন তো কি এখন আবিষ্কার করছে না, আগে আবিষ্কার করেছিল, দেখো ডিসকভার, আবিষ্কার করেছিল। তাহলে এটা কি পাস্ট, সিম্পল পাস্ট, হ্যাঁ। তাহলে এটা কি হয়ে যাবে, ডিসকভার্ড হয়ে যাবে, কি হয়ে যাবে, ডিসকভার্ড হয়ে যাবে, ওকে। এটা হয়ে যাবে ডিসকভার্ড, হ্যাঁ। থিওরি অফ গ্র্যাভিটেশন এন্ড দেয়ার আর মেনি
ফেমাস সায়েন্টিস্ট হু ইনভেন্ট, তাহলে অ্যামাজিং থিং, আরো অনেক বিজ্ঞানী রয়েছে যারা কি করেছিল, আবিষ্কার করেছিল। তাহলে এটাও কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, ইনভেন্টেড। ওকে, এরপরে দেখো কি আছে, অ্যামাজিং থিংস ড্যাশ টু মেক, সরি দেখো আমার এমনি হয়ে যাচ্ছে, থিংস ড্যাশ মেক লাইফ ইজি অন দা আর্থ, ওকে, অন দা আর্থ, এটা একটু বেশি আছে। তাহলে দেখো তারা জীবনটাকে কি করার জন্য, পৃথিবীতে জীবনটাকে ইজি করার জন্য, ওকে, করার জন্য, হ্যাঁ, তারা এইগুলো আবিষ্কার করেছিল। তাহলে করার জন্য অর্থ আমরা কি লিখবো এখানে বলতো, টু মেক। মনে রাখবা টুর পর সবসময় V1 ফর্ম বসে, টুর পর সবসময় V1 ফর্ম বসে। তাহলে দেখো কত ইজিলি আমরা কিন্তু কোশ্চেনটা সলভ করে ফেলেছি। আশা করছি ভিডিওটি তোমার অনেক বেশি কাজে দিবে। তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ইয়ারের বোর্ড কোশ্চেন সলভিং এ। ধন্যবাদ সবাইকে।